ওমা, তুমি এখানে বসে বসে দাঁত খিলছো আর মোবাইল টিপতেছো। তো করবোটা কি? করবা কি মানে? ক্ষেতের গম সব পেকে সারা, ঝড় বাদল আসলে তো সবই শেষ হয়ে যাবে নি। আর তাড়াতাড়ি ঝাড়ামারা করে বাজারে নিতে পারলে তো বেশি দামে বেচতে পারতে। কই তুমি গম কাটার কামলা খুঁজবা, না এখানে বসে বসে মোবাইল টিপতেছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমার কি মনে হচ্ছে আমার মাথায় কোনো চিন্তা নাই? চিন্তা থাকলে কি আর তুমি এখানে বসে থাকতা? লোকজন কামলা পাচ্ছে না, তুমি এখানে বসে বসে। তুমি তো জানো এখন গম কাটার মৌসুম, এখন লেবার পাওয়া কঠিন, আবার মজুরিও বেশি। সেই জন্যই আমি জামাল ভাইরে বলে রাখিছি সে রিপার দিয়ে আমার গম কাটি দিবে। এর কারণে লেবার খরচ কম হবে, আবার গমও তাড়াতাড়ি কাটা হবে। তাহলে তো ঝাড়ামারা তাড়াতাড়ি করতে পারবা, আর বাজারেও তো তাড়াতাড়ি নিতে পারবা। হ্যাঁ, রিপার দিয়ে আমন ধান আর গম কাটার মেলা সুবিধা। ধরো প্রতি একদিন দেরিতে গম ও ভুট্টা বোনার জন্য শতকরা প্রতিদিন 1% ফলন কম হয়। আমরা কোনো ফলন কম হতে দিব না। রিপার দিয়ে আমন ধান দ্রুত কাটি ফেলে জমি খালি করে ফেলতে হবে। তারপরে গম, ভুট্টা আর সূর্যমুখী সহ অনেক রবি ফসল আগাম চাষ করা যায়। এতে বাড়তি আয় করাও সম্ভব। বাহ, তাই তো দেখছি, এটা তো খুবই ভালো মেশিন। কেন তোমার মনে নাই গতবার রিপার দিয়ে আমন ধান কাটলাম, তারপরে জমি দ্রুত ফ্রি হয়ে গেল, আর মাটিতে রস থাকতে থাকতে তারপরে আমরা গম বুনে দিলাম। সে কারণেই তো আমরা এবার আগাম গম কাটতে পারতেছি, তাই না? ওমা, তাই? তুমি এক কাম করো, এটা পান দাও, আমি শহীদরে ফোন করি, আবার রিপার দিয়ে কেমনে গম কাটতে হয় সেটা দেখতে চাইছে। আচ্ছা, দিচ্ছি। আচ্ছা। হ্যালো শহীদ। হ্যাঁ, জামাল ভাই রিপার নিয়ে আসতেছে, আমার গম কাটি দিবি। তুই না দেখতে চেয়েছিলি, তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা, আসবো। এই যে নাও তোমার পান। বাহ, যাও। এই যাও ভাই। আরে আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? হ্যাঁ, আছি মোটামুটি। এই যে শহীদ, আচ্ছা ও পাগল হয়ে আছে কিভাবে আপনি এই গম কাটছেন দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এক কাজ করি, নাকি কাজ শুরু করে দিই? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ। মামুন কাজ শুরু করে দিই, আবার তো এটা শেষ করে উত্তরপাড়া যাওয়া লাগবো। আচ্ছা ঠিক আছে। এই জামাল ভাই, আমার পুরোটা আমার খেত। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদিক থেকে শুরু করি এক সাইড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সব গম কাটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, হয়ে যাবে। সাংঘাতিক বিষয় এই যন্ত্র দিয়ে গম কাটা। তাই 1 বিঘা জমির গম কাটতে কতক্ষণ সময় লাগবে? এই ধরো গিয়া 30-40 মিনিট। কোন কি, মাত্র 30-40 মিনিট? রিপার দিয়ে আমন ধান আর গম খুব সহজেই কাটা যায়। ঠিক আছে, কাটতে যদি তোমার সময় কম লাগে তাহলে জমিটা আলগা হয়ে যায় তাড়াতাড়ি, আবার পরের ফসলটাও তাড়াতাড়ি বুনুন যায়। কথাটা খারাপ কোন নাই, তো এই যন্ত্রটা দিয়া আর কোন কোন ফসল কাটা যায়? প্রধানত ধান এবং গম কাটা যায়, তবে কাটার আগে কিছু শর্ত আছে। যেমন ধরো, ধান এবং গম একদম খাড়া থাকতে হবে, বাতাসে নুয়ে পড়লে কিন্তু আবার কাটা যাবে। হাইব্রিড সহ বাড়ি এবং বিরি জাত কাটার জন্য সবচেয়ে সহজ, কারণ এগুলি বাতাসে নুয়ে পড়ে না। আর স্থানীয় জাত লম্বা হওয়ার ফলে বাতাসে নুয়ে পড়ে, এইটা রিপার দিয়ে কাটা যায় না। ফসল লাইন করে লাগালে কাটতে সুবিধা, তবে সিটে বুনলেও কাটা যায়। তবে হ্যাঁ, জমিতে কিন্তু কাদা বা জমানো পানি থাকলে রিপার দিয়ে কাটা যাবে না। জামাল ভাই, 1 বিঘা জমির গম কাটতে কত খরচ হতে পারে? আসো বক, একটু জিরা দাও। কম কাটতে বেশি হয়ে গেছে না? ওই তুমি কইলা না যে
এক বিঘা জমি কাটতে কতটুকু খরচ হয়? হ্যাঁ হ্যাঁ খরচ খুব কম। যেমন তোমার একটা হিসাব দিই, এই এক বিঘা জমি কাটতে তোমার কমসে কম 4টা কামলা লাগতো হ্যাঁ এবং সারাটা দিন লাগতো। তা লাগতো। সেই জায়গায় এই রিপার দিয়ে এক বিঘা জমি কাটতে মাত্র 40 মিনিট সময় লাগতো। এখানে তোমার কাটার সময় বেঁচে গেল। এখন ওই কাটা গম পরিবহনের জন্য তোমার একজন লেবার দরকার। আবার যেখানে 4-5টা কামলা দিয়া এক বিঘা জমির ওই গম কাটা এবং পরিবহন খরচ বাবদ ধরো গিয়া 1000 থেকে 1250 টাকা খরচ হইতো, সেইখানে তোমার খরচ হইতেছে মাত্র 500 টাকা। কাটতে 500 আর পরিবহনের খরচ হয়েছে 250, তার মানে মোট 750 টাকা। তোমার বাইসা গেল 500। এ তো দেখি কৃষকের জন্য মেলা সুবিধা। লেবার কম লাগে, লেবার খরচ বাঁচে, সময়ও বাঁচে। ঝড় বাদলের আশঙ্কা থাকলে তাড়াতাড়ি ফসল কাইটে নেওয়া যায়, পরের ফসল আগাম চাষ করা যায়, আবার ফলনও বাড়ে। আগে ভাগে ফসল বাজারে বিক্রি করা যায়, আবার দামও বেশি পাওয়া যায়। অবশ্য রিপার মালিকদের এখানে মেলা সুবিধা আছে। কৃষকদের রিপার সার্ভিস দিয়ে মেলা টাকা আয় করা যায়। রিপারে কয়েকটি বিশেষ অংশ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে তারকা চাকা। এটি শক্ত প্লাস্টিকের তৈরি তারকার মতো চাকা। চাকাটি ধান গম কাটার সময় ফসলকে জড়ো করে কাটতে সাহায্য করে। এই যন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কাঁচি। কাটার যন্ত্রের মূল অংশ হচ্ছে খাদযুক্ত ধারালো কাঁচি। এটি খুব শক্ত লোহা দ্বারা তৈরি। আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফসল চাপক বা টেনশন স্প্রিং। এটি শস্যকে চাপ দিয়ে খাড়া করে রাখে যাতে কাটা ও পরিবহন সহজ হয়। রিপার যন্ত্রে রয়েছে একজোড়া চাকা। চাকা মেশিন এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করে এবং ফসল কাটার সময় আপনাকে একটা টানা দিয়ে রাখে। এটি হচ্ছে রিপারের ইঞ্জিন। এটি মেশিনের জন্য প্রয়োজনীয় শক্তি উৎপাদন করে। এটি হচ্ছে চাকার ক্লাচ। ক্লাচ চালু করলে মেশিনের চাকায় শক্তি সরবরাহ হয় এবং সামনের দিকে চলতে থাকে। এটি কাটার বারের ক্লাচ। ক্লাচ চালু করলে কাটার বার ডানে বা বামে নড়াচড়া শুরু করে। এইটাই তাইলে তোমাদের সেই রিপার যন্ত্র, এটা দিয়ে গম কাটতিছো? হ, এটার নামই রিপার। গতবার আমন ধান কাটছিলাম, এবার গম কাটলাম। আচ্ছা বউ, তুমি আমার কও তো, আমি একটা রিপার কিনা কৃষককে সার্ভিস দিয়ে যদি টাকা আয় করতে চাই তাহলে কেমন হয়? তাইলে তো খুবই ভালো হয়। তুমিও তো জামাল ভাইয়ের মতো মানুষের ফসল কাইটে টাকা আয় করতে পারবা। হ। আচ্ছা জামাল ভাই, আমি একটা রিপার কিনতে চাই। আচ্ছা, তা পাবো কোথায়, দাম কত, আর এটার পেছনে লাভ ক্ষতি কত হবে একটু বুঝাই বলেন তো। তুমি এই রিপার পাবা হচ্ছে গিয়া এসিআই, দ্য মেটাল লিমিটেড, সোলার ভিশন, এছাড়া আরও অনেক কোম্পানির ডিলারের কাছে পাবা। এইটার খুচরা যন্ত্রাংশ পাবা, আবার এটা কিভাবে সেবা দেয় সেই সেবাও পাবা। এই ধরো এই মেশিনের দাম পড়বে গিয়ে তোমার একটা রিপারের 1,85,000 টাকা, এবং দামটা একটু বেশি মনে হইতেছে, কিন্তু তারপরে কিন্তু অনেক সংস্থা আছে যারা তোমার খুব কম সুদে লোনও দিবে এই যন্ত্র কেনার জন্য। আর এটা হইতেছে তোমার একটা কিন্তু খুব ভালো ব্যবসা, খুব তাড়াতাড়ি এর টাকা কিন্তু ফেরত আসে। আচ্ছা জামাল ভাই, লাভ ক্ষতির হিসাবটা তো বললেন না। শোনো, 1 বিঘা জমির ফসল কাটতে তুমি সার্ভিস চার্জ দিবা কত? 500 টাকা। তার মধ্যে তুমি ধরো চালকের খরচ, তেলের খরচ, খুচরা যন্ত্রাংশ, লাভ ক্ষতি হিসাব মিলে তোমার খরচ হবে 300 টাকা। তাহলে কত হইলো? 500 টাকার থেকে 300 টাকা খরচ হইলে তোমার একেবারে নেট মুনাফা থাকতেছে 200 টাকা। এখন যদি তুমি দৈনিক 8 বিঘা জমির ফসল কাটো তাহলে তোমার লাভ হচ্ছে কত? 8 দোকানে 1600 টাকা। ঠিক আছে? আর যদি এক মৌসুমে তুমি 20 দিন কাজ করো তাহলে কত হচ্ছে? 1600 আর 20, তার মানে
32,000 টাকা। আর 1 বছরে যদি তুমি 3 মৌসুম কাটো তাহলে কি হচ্ছে 3 32 96,000 টাকা। তার মানে 2 বছরের মধ্যেই তোমার এই মেশিনের দাম ফেরত চলে আসতেছে। ওরে বাবা! তবে হ্যাঁ, এখানে কথা আছে, ধরো অনেক সময় স্থান কাল পাত্র বিবেচনা করেও কিন্তু লাভ ক্ষতি একটু কম বেশি এদিক সেদিক হইতে পারে। তুমি একই এলাকায় সবচেয়ে বেশি ফসল কাটতে পারো, তাহলে তোমার মেশিনটা বারে বারে বেশি দূর যাওয়া লাগতেছে না, তাতে তোমার লাভটা একটু বেশি হইবে। এবার বুঝতে পারলা বিষয়টা? কি হয়েছে ভাই, কাটা তো শেষ। কাশিম মিয়া? হ্যাঁ? একেবারে তোমার ক্ষেত কাটা শেষ। আরে বাবা, কি চমৎকার ব্যাপার! 40 মিনিটের মধ্যে আমার ক্ষেত কাইটা সাফ। হ্যাঁ? জামাল ভাই, হ্যাঁ। তাহলে আমার জমি তো 1 বিঘা 1 বিঘা 2 বিঘা, তার মানে হইতেছে 500 500 1000 টাকা। আচ্ছা, এই নেন। অনেক ধন্যবাদ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জামাল বলতেছি। ও আরে হ্যাঁ, আমি তো সার্ভিস চার্জ নেই 500 টাকা। কত বিঘা? 25 বিঘা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কালকে সকালে আমি রিপার নিয়ে আসতেছি। মামু। জামাল ভাই, হ্যাঁ। আপনার রিপার নিয়ে তবে একটা গান বাইন্দা ভালাইছি। তাই নাকি? রিপার কে বানাইলো রে, কৃষকের মূল্যবান সময় বাঁচায়া দিল বাহ, রে। বাহ, বাহ, বাহ। রিপার কে বানাইলো রে, কৃষকের দামি সময় বাঁচায়া দিল রে। রিপার কে বানাইলো রে, কৃষকের লেবার খরচ বাঁচায়া দিল রে। রিপার কে বানাইলো রে, জামাল ভাই উন্নতি বাইরে গেল রে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র সিবিট বাংলাদেশ এবং ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্ট হারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাড়ি গাজীপুর।